বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 20শে অগস্ট 2026 এবং বাংলার 2রা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে। এতে আপনাদের আর্থিক ভাগ্য খুলবে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 52 মিনিট ও 36 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6টা বেজে 56 মিনিট ও 6 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 11 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 29 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 13 মিনিট ও 46 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 6 মিনিটে এবং বিকেল 3টা বেজে 27 মিনিট ও 10 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 19 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ক্ষতিকর মুহূর্ত। যে মুহূর্তে আপনারা কোনো ভালো কাজ করলে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 28 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই মুহূর্ত হচ্ছে একটি ভালো মুহূর্ত। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে এসেছে যা ভবিষ্যতের পথকে অনেকটাই প্রভাবিত করতে পারে। মিথুন রাশির মানুষ সাধারণত বুদ্ধিমান, চটপটে, কথাবার্তায় দক্ষ এবং নতুন কিছু জানার প্রতি প্রবল আগ্রহী হয়ে থাকেন। এরা খুব সহজেই মানুষের মন জয় করতে পারেন, কিন্তু নিজের মনের গভীর অনুভূতি অনেক সময় প্রকাশ করেন না। আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজ আপনাকে কিছু এমন সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার কাজ, সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা এবং মানসিক শান্তির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তাই আজকের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে এগোনো জরুরি। দিনের শুরুতেই আপনি কিছুটা ব্যস্ততা অনুভব করতে পারেন। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হতে পারে অনেক কাজ একসঙ্গে মাথার মধ্যে ঘুরছে, তবে চিন্তার কিছু নেই, কারণ আপনার ভেতরে দ্রুত চিন্তা করার ক্ষমতা আজ আপনাকে অনেক সমস্যার সমাধান খুঁজে দিতে সাহায্য করবে। সকালবেলা যদি কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটান, প্রার্থনা করেন বা শান্তভাবে দিনের পরিকল্পনা করেন, তাহলে মন অনেক স্থির থাকবে।
আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ মিথুন রাশির মানুষ অনেক সময় আবেগের বশে বা অতিরিক্ত আত্মবিশ্বাসে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, পরে যার জন্য আফসোস করতে হয়। কর্মজীবনের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে। অনেক দিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছিলেন আজ তার ফল পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, কারণ আজ দলগত কাজের মাধ্যমে বড় সাফল্য আসতে পারে। অফিসে কেউ আপনার বুদ্ধি ও দক্ষতার ঈর্ষান্বিত হতে পারে, তাই নিজের পরিকল্পনা সবসময় সবার সামনে প্রকাশ করবেন না। উচ্চপদস্থ কোনো ব্যক্তির নজরে আজ আপনার কাজ পড়তে পারে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ তৈরি করবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের দিন আশাব্যঞ্জক। কোনো পুরনো পরিচিত মানুষের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। ইন্টারভিউ বা পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস বাড়বে। আজ যদি কোথাও আবেদন করেন ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র হলেও লাভজনক হতে পারে। নতুন ব্যবসায়ী পরিকল্পনা মাথায় আসতে পারে। অনলাইন ব্যবসা, যোগাযোগ, মিডিয়া, লেখালেখি, শিক্ষা, মার্কেটিং, প্রযুক্তি বা ভ্রমণ সংক্রান্ত কাজে যুক্তদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। নতুন গ্রাহক আসতে পারে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, তবে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কারো কথায় প্রভাবিত হয়ে বড় সিদ্ধান্ত নেবেন না। নিচের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিন। যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে দেখা যাচ্ছে আজ আয়ের নতুন পথ খুলতে পারে, তবে খরচও কম হবে না। বিশেষ করে নিজের শখ, পরিবারের প্রয়োজন বা হঠাৎ কোনো জরুরি কারণে টাকা খরচ হতে পারে, তাই বাজেট মেনে চলা খুবই জরুরি। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ পুরনো ধার শোধ করতে পারে। যারা সঞ্চয়ের কথা ভাবছেন তাদের জন্য আজ থেকেই শুরু করা শুভ হবে। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় নিরাপত্তা এনে দেবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিন আবেগে ভরা থাকবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে একটু বেশি সময় ও গুরুত্ব আশা করতে পারেন, তবে শুধু আশা করলেই হবে না, নিজের অনুভূতিও প্রকাশ করতে হবে। অনেক সময় আপনি নিজের মনের কথা চেপে রাখেন, ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আজ খোলামেলা কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে। সঙ্গীর কোনো ছোট অভিমানকে গুরুত্ব দিন। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে আজ কিছুটা উষ্ণতা বাড়বে। সংসারের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সন্ধ্যার পর সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বন্ধুদের মাধ্যমে বা কোনো অনুষ্ঠানে নতুন পরিচয় হতে পারে, তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করবেন না। সময় নিয়ে মানুষকে বুঝুন। পারিবারিক জীবনে আজ আপনাকে দায়িত্বশীল ভূমিকা নিতে হতে পারে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। মা বাবার আশীর্বাদ আজ শুভ ফল দেবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যদিও ছোটখাটো মতভেদ হতে পারে। পরিবারের কারো স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। বাড়িতে যদি অনেক দিন ধরে কোনো অশান্তি চলতে থাকে তাহলে আজ তা কমার সম্ভাবনা রয়েছে। আপনার মধুর ব্যবহার ও ধৈর্য পরিবারের পরিবেশ শান্ত রাখতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ এবং ফলদায়ক। পড়াশোনায় মনোযোগ তো বাড়বেই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন উদ্যম অনুভব করবেন। বিজ্ঞান, ভাষা, প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, সাংবাদিকতা বা সৃজনশীল বিষয় নিয়ে পড়া ছাত্রছাত্রীরা বিশেষ সাফল্য পেতে পারেন। আজ নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, তবে মোবাইল ফোন ও সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করলে আপনার পড়াশোনায় ক্ষতি হতে পারে। শিক্ষক বা অভিভাবকের পরামর্শ মন দিয়ে শুনবেন। স্বাস্থ্যের বিষয়ে আজ কিছুটা সতর্কতা থাকার প্রয়োজন। অতিরিক্ত চিন্তা, ঘুম কম হওয়া, অনিয়মিত খাবারের কারণে শরীরে ক্লান্তি আসতে পারে। মাথা ব্যথা, হজমের সমস্যা, গ্যাস বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করুন। যারা দীর্ঘদিন ধরে শরীরচর্চা করছেন না তারা আজ হাঁটা বা ব্যায়াম শুরু করতে পারেন। মানসিক শান্তির জন্য কিছুক্ষণ
কিছুক্ষণ একা সময় কাটান, গান শুনুন, বই পড়ুন বা প্রকৃতির মাঝে সময় কাটালে মন ভালো থাকবে। আজকের দিনে মানসিকভাবে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত থাকতে পারেন। একদিকে নতুন কিছু করার ইচ্ছা, অন্যদিকে ব্যর্থতার ভয়, এই দুইয়ের মধ্যে টানাপোড়েন চলতে পারে। তবে মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, তাই অতিরিক্ত ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। আপনি যদি নিজের বুদ্ধি ও পরিশ্রমের উপর বিশ্বাস রাখেন, তাহলে আজকের দিন থেকেই ভালো পরিবর্তন শুরু হতে পারে। সামাজিক জীবনে আজ আপনার সম্মান বাড়তে পারে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ ভালো থাকবে। কেউ আপনার সাহায্য চাইতে পারে, আর আপনি তাকে সাহায্য করলে ভবিষ্যতে তার সুফল পাবেন। তবে অন্যের ব্যক্তিগত সমস্যায় বেশি না জড়ানোই ভালো। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনার মন ভালো করে দেবে। সামাজিক মাধ্যমে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, হলুদ এবং সাদা। শুভ সংখ্যা 21, 12 এবং 41। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।